الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। এখানে ব্যক্তি হলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী। মানে এই লোকটার কথা না বললেই নয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বক্তব্য দেই, বুক ফুলিয়ে কথা বলি, এটা কিন্তু একদিনের ফসল নয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি গোদাগাড়ি একটা এলাকায় গিয়েছিলাম। এরপরে বাংলাদেশের আরেকটা এলাকা আছে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি একটি জায়গা আছে, সেখানে আমাকে পর্যন্ত মাত্র উদ্ধত হয়েছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই ফরজ সালাতের উপরে হাত তুলে মোনাজাত করার জন্য তাকে কিল ঘুষিত খেতে হয়েছে, অস্ত্র চাপাটির মুখেও তাকে পড়তে হয়েছে। আজকে যে আমরা এত বড় বড় কথা বলছি, আজকে এত বুক ফুলিয়ে কথা বলছি, এটা তার অবদান। কথা বুঝতে পেরেছেন কিনা? সমাজে ভালো কিছু করতে গেলে তার পিছনে কিছু লোক থাকবে, এটাই স্বাভাবিক। সব থেকে বড় গেইনার হলো, সব থেকে বড় উজ্জ্বল সাফল্য হলো, এটা ঈর্ষা করার মতো, উনি একজন এমন গর্বিত বাবা যার তিনটা ছেলেই একজন মদিনায় মাদানী হয়ে গেছেন, মাস্টার্স করছেন, পরবর্তী ক্রমে এমফিল করে পিএইচডি করবেন। এর মধ্যে আরেকজন আব্দুর রহমান বেনারসে পড়ে, তার ছোট্ট ছেলে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এটা কিন্তু চারটিখানি কথা নয়। এজন্য আমি বলতে চাই, যেখানে মাজারের বিরুদ্ধে কথা বলেছে সেখানে হামলা হয়েছিল, আব্দুর রাজ্জাকের উপরে মামলা হয়েছিল 1000 কোটি টাকার। আপনি জানেন, একটা মনে রাখবেন, যা আল হক ও জাহুকাল বাতিল, যখন সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই। ফাওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, হক এবং হক, বাতিল কখনো হককে পরাজিত করতে পারে না। সুতরাং আমি বলতে চাই, আমরা এই যে সুন্দর মানে ছেলেগুলাকে পাচ্ছি, আশা রাখি এরা হবে এক সময় সহি আকীদার কর্ণধার। একটা সময়, খুব বেশি দেরি নয়, আর 5 থেকে 10 বছর সময় হাতে দেন, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের আলেম, বাংলাদেশের বুদ্ধিজীবী, যারা লেখাপড়া করে, যারা গবেষণা করে, তারা একসময় সহিহ হাদিসের পতাকা তলেই আসবে। কারণ মানুষ স্বচ্ছতায় বিশ্বাস করে, অস্বচ্ছতায় বিশ্বাস করে না। যেই আল্লাহকে পাইতে গেলে পীর লাগে, ভায়া লাগে, মাধ্যম লাগে, আল্লাহকে পাইতে গেলে পাগড়ি লাগে, শ্বাসের জিকির লাগে, নাকের জিকির লাগে, সেই আল্লাহ পাওয়ার রাস্তায় মানুষ যাবে না। যেই আল্লাহকে ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে পাওয়া যায়, ওই রাস্তায় মানুষ যেতে চায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ওই ইবাদত করি, তোমার কাছে আশ্রয় চাই, কোনো ভায়া মাধ্যম নাই। তাই ভাই সব, দল মত নির্বিশেষে আমরা কাউকে গালি দেয় নাই। আমাদেরকে কেউ কাফের ফতোয়া দিলে আমরা কাউকে কাফের ফতোয়া দেইনি। খারেজিরা আলীকে কাফের ফতোয়া দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে খাওয়ারেজরা, তোমরাই আমাকে কাফের ফতোয়া দিয়েছো, আমি তোমাদের কাফের ফতোয়া দেইনি। তোমরাই আমাকে বিভ্রান্ত ফতোয়া দিয়েছো, আমি তোমাদের বিভ্রান্ত ফতোয়া দেইনি। তোমরাই আমার পিছনে নামাজ ছেড়ে দিয়েছো, আমি তোমাদের পিছন থেকে নামাজ ছেড়ে দেই নাই। এই ব্যক্তি হলো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তৃতীয় আরেকজন ব্যক্তি, নবযুগের একজন উজ্জ্বল নক্ষত্র, শাহাদাত হোসেন খান ফয়সাল। সত্যি তার মৃত্যুটা চরম কষ্টের, কিন্তু আল্লাহ ভালো জানেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্রুত দুনিয়া থেকে উঠিয়ে নেন। ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলমু ওয়া ইয়াযবুতুল জাহলু, কিয়ামতের একটি শর্ত হলো যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, জাহিলিয়াতের বৃদ্ধি পাবে, আর হক্কানি আলেমদের দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে। শাহাদাত হোসেন খান ফয়সাল যেদিন ইন্তেকাল করলেন, একদিন আগেও আমি স্ট্যাটাস পেলাম, আমি জীবনে কখনো তাকে দেখিনি। এরপরে এই লোকটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ অল্প বয়সে সহিহ আকীদার আলেমদের মধ্যে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে থেকে একজন আলোকিত মানুষ কিভাবে আলোকিত হয়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ছিল শাহাদাত হোসেন খান ফয়সাল। আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে এটা ঠিক, তার যেই কর্ম, তার যে আদর্শ, তার যেই ইসলামের প্রতি অবদান, এটার জন্য এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত এই প্রযুক্তি সহ ইসলাম টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই শাহাদাত হোসেন খান ফয়সাল আমাদের কাছে অনুসরণীয় থাকবে, আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে এই ইসলামের এই বিদআতের বিরুদ্ধে অল্প কিছু সময়ে আমি যে কথাগুলো বললাম, যদি কোনো ভাই ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।